চা না খেলে অনেকেরই ঠিকমতো দিন শুরু হয় না এবং শেষ হয় না। সারাদিনে মিনিমাম 8 থেকে 10 কাপ চা খেতেই হয়। কাজে এনার্জি দেওয়া আনা থেকে শুরু করে ঘুম ভাঙানো থেকে শুরু করে পুরো ব্যাপারটাতেই চা খুব জরুরি। অনেকের কাছে এটা আছে। তাদের কাছে এই খবরটা আছে কি যে অতিরিক্ত চা খাওয়া স্বাস্থ্যের জন্য কতটাই ক্ষতিকারক। আসলে আমরা জানি, শুনলেই বলবো হ্যাঁ আমরা জানি তো খুব ক্ষতিকারক। কি ধরনের ক্ষতি হতে পারে সেটা যদি জানতে পারেন তাহলে আশা করি চায়ের পরিমাণটা কমে আসবে। মারাত্মক ক্ষতি হতে পারে, হার্টের ক্ষতি হতে পারে, কনস্টিপেশন হতে পারে, প্রস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হতে পারে। এই ধরনের নানা রকম বিপদ আসতে পারে আপনার জীবনে, মারাত্মক মারাত্মক রোগ আসতে পারে যদি আপনি অতিরিক্ত মাত্রায় চা খাওয়ার অভ্যেস করে থাকেন। তার কারণ কি বা চা খেলে কি ক্ষতি হয় এই বিষয়েই আজকে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি অতিরিক্ত চা খাওয়ার ক্ষতিকর দিকগুলো কি কি। প্রথমেই বলে নিই, চায়ে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে যেটা উদ্দীপনা বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে আপনার শরীরের উত্তেজনা বাড়বে, উদ্বেগ বাড়বে, চিন্তা দুশ্চিন্তা বাড়বে, এই সমস্ত কিছু কিন্তু বাড়বে যদি আপনি অতিরিক্ত মাত্রায় চা খান। মানে অস্বস্তি বাড়বে, শরীরে অস্বাস্থ্যকর পরিস্থিতির তৈরি হবে। এক কথায় বলা যায় শরীরে একটা অস্থিরতার তৈরি হবে এবং এই ক্যাফেইনের প্রভাবেই আপনার ঘুমটির কিন্তু 12টা বাজবে। ফলে অনিদ্রাজনিত রোগ দেখা দেবে, রাতে ভালো ঘুম হবে না। অতিরিক্ত যদি শরীর অস্থির হয় বা উদ্বেগ বাড়ে, উৎকণ্ঠা বাড়ে, তাহলে অটোমেটিক্যালি আমাদের ঘুমের জন্য সেটা ব্যাঘাত ঘটাবেই। আর সেই কারণেই কিন্তু আপনার ঘুমের সমস্যা দেখা দেবে, অনিদ্রাজনিত রোগ দেখা দেবে। চায়ে আরেকটি জিনিস থাকে, থিওফাইলিন নামক এক ধরনের রাসায়নিক, যেটা আমাদের পরিপাকের প্রক্রিয়াকে বাধা দেয়। ফলে আপনার কনস্টিপেশন দেখা দেবে। এবার বলি যারা প্রেগনেন্ট মহিলাদের কিন্তু চা কফিটা অতিরিক্ত খাওয়া একেবারেই উচিত নয়, কারণ এই যে চায়ের মধ্যে বা কফির মধ্যে ক্যাফেইন থাকে সেটা গর্ভস্থ ভ্রূণের মারাত্মক ক্ষতি করতে পারে। ফলে আপনার অবাঞ্ছিতভাবে গর্ভপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। চায়ের মধ্যে এই ক্যাফেইন আরেকটা সমস্যা করে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রবলেম তৈরি করে। ফলে আপনার কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিটা বেড়ে যায়। হার্টের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত চা খাওয়া একেবারেই উচিত নয়। বিশেষ করে যারা পুরুষ মানুষ রয়েছেন তারা যদি অতিরিক্ত মাত্রায় চা খান তাতে কিন্তু প্রস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেকাংশেই বেড়ে যায়, কারণ ওই একটাই কারণ, চায়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে চা ক্ষতিকারক তো আমরা জানি, অতীতেও আমরা প্রচুর আলোচনা করেছি, কিন্তু সেইগুলো বাদ দিয়েও এই মারাত্মক রোগগুলো কিন্তু আপনার জীবনে আসতেই পারে যদি আপনি অতিরিক্ত মাত্রায় চা খান। চা খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত খাওয়া কিন্তু কখনোই উচিত নয়, তাহলে এই ধরনের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ বিষয় প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব দিক থেকে নিজেকে সুস্থ রাখতে চা অবশ্যই খান, কিন্তু একটু পরিমাণ মেনে খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার নিজস্ব পরিবার, একান্ত নিজস্ব প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।